কমপ্লিটলি মার্ডার। ওটা মাইরা ফেলাইছে। রাব্বি নামে একটা পোলা আছে। আমেরিকা যাওয়ার প্রস্তুতি চলছিল, হাতে ছিল নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় এক ভয়ঙ্কর খবরে। রাজধানীর মানিকদিয়া টিকটকার গার্ল সুমাইয়া আক্তার ইরার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মেহরাব হোসেন অভির মরদেহ। 1.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু আজও মেলেনি রহস্যে ঘেরা অভির মৃত্যু নিয়ে জটিল সব প্রশ্নের উত্তর। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? বিচারের আগে সে প্রশ্নের উত্তর চান অভির প্রিয়তমা স্ত্রী, আদরের ছোট্ট সন্তান ও বৃদ্ধ বাবা মা। অভিমৃত্যুর লোমহর্ষক ঘটনা নিয়ে গ্রিন টিভির ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বাসিন্দা অভি 2021 সালে কুমিল্লার গৌরীপুরের শিক্ষিকা সানজিদা আক্তার সানজুকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে 3 বছরের এক সন্তান। চাকরির কারণে স্বামী স্ত্রী 2 জেলায় থাকলেও সাপ্তাহিক ছুটিতে নিয়মিত দেখা হতো তাদের। দূরত্বকে পেছনে ফেলে বেশ ভালোই কাটছিল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। নতুন জীবনের স্বপ্নে বিভোর অভি আমেরিকা যাওয়ার সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় ছিলেন ভিসার। পরিবারের দাবি, কয়েকজন মাদক মামলার আসামির মাধ্যমে নোয়াখালীর টিকটকার সুমাইয়া আক্তার ইরার সঙ্গে পরিচয়ের পর থেকেই বদলে যেতে থাকে অভির জীবন। গত 13 মে মানিকদিয়া পুলিশ বিল্ডিং এ টিকটকার সুমাইয়ার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হলেও প্রধান আসামি সুমাইয়া গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার পা মাটিতে লেগে আছে, তার চেয়ার পাশে পড়ে আছে। এটা কমপ্লিটলি মার্ডার। এটা নিয়ে পুলিশের কোনো আমরা কোনো রিপোর্টও পাচ্ছি না। ক্লাস 8-এ থাকতে সে আমেরিকার ভিসাটা আমেরিকা গেছিলো। ক্লাস 9-এ সে আবার সুইডেন গেছে, পরে 10-এ উঠে আবার সে জাপান গেছে। তো সে এই নভেম্বরে সে আমেরিকাও চলে যেত। তো এই এর মধ্যে তার তো আমার মনে হয় না তো তার ফাঁসি নেওয়ার কোনো কারণই নেই। যে ছেলের আমেরিকা যাওয়ার কথা ছিল সে ছেলে অন্যের বাসায় ঝুলন্ত অবস্থায় মিলবে, এটা এখনো মানতে পারছেন না অভির মা। বাবা ইসমাইল হোসেনের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে সুমাইয়া ছাড়াও আরো কয়েকজন জড়িত। এই রনি নামে একটা ছেলেকে ফোন দিছে, ওই বয়সটাও আমার কাছে পাঠাইয়া বললো যে এই ভাই তুমি কই আসো, আমার এখানে একটু আসো, আমি ওদের সিমটা ভালো দেখতেছি না, আমার কাছে ভালো লাগতেছে না, তুমি একটু আসো। আমার ছেলে যদি ওখানে যায় আত্মহত্যা করে থাকে, সে যদি রাস্তায় করতে পারতো, আমার ঘরে করতে পারতো, তার অশান্তি যদি থাকতো সে যে কোনো জায়গায় করতে পারতো, ওর বাসায় যাবে কেন? আমার ছেলে অনেক ভালো ছেলে ছিল। কোনোদিন আমার মনের ভিতরে আছে না একটা কষ্ট নিয়ে আছে, আল্লাহ তুমি আমার ছেলের হেদায়েত করো, এই জিনিসটা আমার বলতে হয় নাই। আমার ছেলে যেদিন মারা গেছে এদিন আগের দিন রাত্রে আমার বলছে, মা আমি আসতেছি। অভির স্ত্রী সানজিদা আক্তার সানজুর দাবি, তার স্বামী কখনো মাদকাসক্ত ছিলেন না। যদি আত্মহত্যাই করতেন তাহলে নিজের বাড়িতেই করতে পারতেন। তার অভিযোগ, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে। শুধু অভির বাবা মা বা স্ত্রী নয়, অভি কখনো মাদকাসক্ত ছিলেন না বলে দাবি তার প্রতিবেশীদেরও। ও আমার ছেলের জন্য পাগল। আমার ছেলে যদি রাতে 10টার সময় বলে যে বাবা তুমি কই আসো, ও অফিস ফালায় রাতে 2টার সময় হইলো আমাদের কাছে গেছে। উস্কানিমূলক কথাবার্তা বললে ব্ল্যাকমেলিং করে ওরা আনছে, আইনা মাইরাই ফেলাইছে, ওটা মাইরা ফেলাইছে। যারা ওদের সাথে অবিচারে বানাইছে, কিন্তু এমনি আমরা খারাপ কোনো কিছু দেখিনি, তাদের নিঃস্বার্থ জড়িত দেখিনি, তাদের কিন্তু পরকীয়ারে জড়িত আমরা দেখিনি। এগুলা খুব ভালো ছেলে, একদম সকালে যাইতো, রাত্রে 10টা-11টায় বাসায় ফিরতো। আমি কখনো দেখিনি তাকে, 10 বছর যাবত থাকি, কখনো আমার চোখে পড়ে নাই। এদিকে ঘটনার গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ এখনো পাওয়া যায়নি। ফ্ল্যাট মালিকও গণমাধ্যমকে ফুটেজ দিতে অস্বীকৃতি জানান। পাশের বাড়ির মালিক জানান, ঘটনার পর পুলিশ ফুটেজ নিয়ে গেছে। এদিকে অভিযুক্ত সুমাইয়াকে না পেয়ে অপর অভিযুক্ত 6টি মাদক মামলার আসামি রনির সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অস্বীকৃতি জানান। মুঠোফোনে সুমাইয়ার চরিত্র নিয়ে তোলেন প্রশ্ন, দেন লোমহর্ষক সব তথ্য। শেষে দায় চাপান রাব্বি নামের আরেক যুবকের ওপর। আমি মনে করেন যে বাড়ি হয়ে গেছি, বাড়ি নিয়ে কইছি দেখো অভি এরকম অনেক হাজার হাজার মেয়ে আছে, টাকা দিলে তোমার লগে থাকবে। ওর মতন খারাপ মেয়ে অভাব নাই কা ভাই, তুমি কার পিছে লইতেছো? রাব্বি নামে একটা পোলা আছে, হ্যাঁ ওই ইরা হলো ফ্রেন্ড, ঠিক আছে? আমাদের ছোট ভাই রাব্বি নামে ইরা হলো রাব্বির ফ্রেন্ড, ঠিক আছে? ওর মাধ্যমে আমার পরিচয় হয়েছিল। রহস্যে ঘেরা অভিহত্যা মামলার সবশেষ অবস্থা জানতে সবুজবাগ থানায় গিয়ে পাওয়া যায়নি ওসি সাইফুল ইসলামকে। আর বারবার ফোন দিলেও বক্তব্য দিতে রাজি হননি তদন্ত ওসি। কৌশলে সটকে পড়েন ব্যস্ততার অজুহাতে।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া নিয়াজ মেহেদী বলেছেন, অভি হত্যায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। যদি মনে হয় যে হত্যাকাণ্ড বা আত্মহত্যার প্ররোচনার ক্ষেত্রে বা যে কোনো অপরাধের ক্ষেত্রে এজাহারের বাইরেও যদি আসামির উপস্থিতি পাওয়া যায় তদন্তকালে, অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অভির পরিবার বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলেই বেরিয়ে আসবে আসল সত্য। প্রশ্ন এখন একটাই, অভির মৃত্যু কি আত্মহত্যা নাকি ভয়ঙ্কর মাদক সিন্ডিকেটের পরিকল্পিত হত্যাকাণ্ড? সত্য উদ্ঘাটনের অপেক্ষায় অভির পরিবার। আমার আর কোনো বাদীর যেন বুক খালি না হয়, আমার কোনো মার যেন বুক খালি না হয়। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।